গ্যাপ ইন্ডেক্স 2014 সালে ভারত ছিল 114তম আর 2023 সালে 127তম। ভারতবর্ষের পাসপোর্টের অবস্থান জায়গা যেখানে সব দেশের মধ্যে 2014 সালে 76তম স্থানে ছিল, 2024-এ সেটা এখন 88তম স্থানে গিয়ে পৌঁছেছে। দুর্নীতি অনুধাবন সূচক সেখানে 2014 সালে 85তম স্থানে ছিল আর 2023 সালে 93তম স্থানে পৌঁছেছে। গণতন্ত্র সূচক, ভারতবর্ষের গণতন্ত্র আজকে ভুলণ্ঠিত। 2014 সালে 27তম স্থানে ছিল আর 2023 সালে 53তম স্থানে রয়েছে। আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলছি, মোদিজি যখন এসে বলে মুঝে ভোট দিজিয়ে, মুঝে, আপনারা 3 বছরে মোদিজিকে দেখতে পেয়েছেন? পেয়েছেন? যদি দেখতে পান তাহলে ভোট দিন, আমার কোনো আপত্তি নেই। আপনারা ভোট দিচ্ছেন কাকে? জয়ন্ত রায়কে। একটা ব্রিজ বানাতে পেরেছে মেকলিগঞ্জের এখানে, রেলওয়ে ক্রসিং এর একটা সমস্যা রয়েছে হলদিবাড়ির দিকে, একটা ওভারহেড একটা ফুট ব্রিজ বানাতে পেরেছে রেলের তরফ থেকে। 1 লাখ টাকা আনতে পেরেছে। 5 বছরে কোভিডের সময়, আমফানের সময়, বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সময় কাকে দেখতে পেয়েছেন? তৃণমূল ছিল, আছে আর থাকবে। আর আজকে আপনারা যেভাবে আমাদের আশীর্বাদ করলেন, আমি আপনাকে বলছি আজকের পর আমার কাছে ডায়মন্ড হারবার যা, আমার কাছে জলপাইগুড়িও তাই। আমার কাছে দক্ষিণ কলকাতা যা, আমার কাছে জলপাইগুড়িও তাই। আমাকে 5-7 দিন ধরে অনেক লোক এখান থেকে চিঠি লিখে পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপে 2-1 জন মেসেজ করেছে যে দাদা এই তো নির্মলদা বিধায়ক হলো, এত ভালো বিধায়ক, ইনি যদি লোকসভার সাংসদ হয় তাহলে তো আমরা একটা ভালো বিধায়ককে হারাবো। তাহলে বিধায়ক কে হবে? আমি আপনাদের বলছি, মন দিয়ে শুনুন। 2023 সালে পঞ্চায়েতের সময় আমি যেমন নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম, এই বছরও আপনাদের মতামত আবার নেওয়া শুরু করব। এবং আমি জুন মাসের 4 তারিখ রেজাল্ট বেরোবে। এই জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়িতে আমি জুন মাসের শেষে আবার আসব। আবার এসে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে যাব। আপনারা সেই ফোন নাম্বারে ফোন করে সরাসরি জানাবেন কাকে আপনারা বিধানসভায় বিধায়ক হিসেবে দেখতে চান ধূপগুড়ি থেকে। আমরা তাকেই মনোনীত করে আগামী দিন ধূপগুড়ি থেকে জেতাবো। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে 2 বছর ধরে নির্বাচন হয়নি, কিছু সমস্যা রয়েছে, আমি শুনেছি, জানি, দায়িত্ব আমি আমার কাঁধে নিয়েছি। আমি আপনাদের বলছি, জুন মাসের শেষ থেকে যেভাবে নবজোয়ারের মাধ্যমে আমি মানুষের কাছে ড্রপ বক্স নিয়ে গেছি যে আপনি আপনার মতামত দিন কাকে প্রার্থী করবেন, একইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের 4 থেকে 5টা জায়গায় ড্রপ বক্স রাখবো। আপনি যাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান তৃণমূল কংগ্রেস তাকেই কাউন্সিলর করবে। যদি কেউ ভাবে আমি ওয়ার্ডে জিতেছি বলে আমি কাউন্সিলর না, তোমার জনপ্রিয়তা কতটা, কর্মদক্ষতা কতটা, সেটা মানুষ ঠিক করবে। আমি নির্বাচনী সভা থেকে এগুলো কেন বলছি, তার কারণ আমাদের একমাত্র দায়বদ্ধতা মানুষের প্রতি। আমি সেই কারণেই নতুন তৃণমূল বলেছিলাম। আমি বলেছিলাম মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায় আমরা তৃণমূলকে সেভাবেই তৈরি করব যারা জীবন বিপন্ন করে মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর হবে। আমি আপনাকে বলছি, এই জলপাইগুড়ি লোকসভায় 2019 সালে আমরা হয়তো জিতিনি, কিন্তু আপনারা বলুন যে বিজেপি 2021-এ বাংলায় হারার পর 100 দিনের আবাসের টাকা বন্ধ করে রেখেছিল,
আর বাংলাকে ভাতে মারতে চেয়েছিল ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, ওদিকে আলিপুরদুয়ার, ফালাকাটা, ওদিকে কুচবিহার, দিনহাটা, সিতাই, মেখলিগঞ্জ, তুফানগঞ্জের মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, অত্যাচারিত করে রেখেছিল। আগামী দিন জবাব দেওয়ার সুযোগ আপনারা পাবেন আগামী 19 তারিখ। এমন ভাবে বোতাম টিপবেন যেন দিল্লিতে বসে থাকা বাংলার অত্যাচারীদের পায়ের তলার মাটি সরে যায়, আর বাংলার কি ক্ষমতা সেটা দেখাতে হবে। আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলছি। একটা জঙ্গলে একটা সাধু বাবা থাকতো। সাধু বাবা দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ধ্যান করত। হঠাৎ একদিন বসে ধ্যান করছে, ছোট্ট একটা ইঁদুর তার পায়ের তলায় গিয়ে বসে পড়েছে। 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, 3 ঘন্টা হলো, ইঁদুর আর উঠছে না। আর সাধু বাবাও ধ্যান করছে, চোখ খোলেনি, ধ্যান ভাঙেনি। হঠাৎ 12 ঘন্টা পর তার ধ্যান খুলে দেখছে পায়ের তলায় একটা নেংটি ইঁদুর বসে রয়েছে। সাধু বাবা জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি চাই তোমার? ইঁদুর বলল, আমাকে বিড়াল তাড়া করছে, আপনি আমাকে আশীর্বাদ করুন, বর দিন যাতে আমি বিড়াল হতে পারি। সাধু বাবা বলল, ঠিক আছে, তুমি 12 ঘন্টা ধরে বসে রয়েছো এক জায়গায়, আমি তোমাকে বিড়াল হওয়ার বর দিলাম। ইঁদুর বিড়াল হয়ে গেল। আবার 7 দিন পর সাধু বাবা হঠাৎ ধ্যান করছে, হঠাৎ দেখছে একটা বিড়াল তার পায়ের তলায় বসে আছে। সাধু বাবা আবার 12 ঘন্টা 13 ঘন্টা পরে চোখ খুলে দেখে একটা বিড়াল বসে রয়েছে, সাদা বিড়াল পায়ের তলায়। তো সাধু বাবা জিজ্ঞেস করলো, কি হয়েছে, এবার তোমার কি চাই? বিড়াল বলল, না, আমাকে কুকুর তাড়া করছে, আপনি আমাকে কুকুর হওয়ার বর দিন। বললো, ঠিক আছে, যাও, তোমায় কুকুর হওয়ার বর দিলাম। বিড়াল সঙ্গে সঙ্গে কুকুর হয়ে গেল। আবার 15 দিন পর হঠাৎ ধ্যান করছে, দেখছে একটা কুকুর এসে বসে রয়েছে পায়ের তলায়। সাধু বাবা বলল, হঠাৎ ধ্যান খুলে দেখলো কুকুর বসে আছে। বললো, কি হলো? এই তো তোমাকে বর দিলাম, তুমি ইঁদুর ছিলে, তোমাকে ইঁদুর থেকে বিড়াল করলাম, বিড়াল থেকে কুকুর করলাম, এখন আবার কি চাই? বলছে, না, জঙ্গলে বাঘ রয়েছে, আমাকে বাঘ তাড়া করছে, আপনি আমাকে বাঘ বানিয়ে দিন, তাহলে আর আমাকে কেউ তাড়া করতে পারবে না। সাধু বাবা ভেবে দেখলো, তারপর বলল, ঠিক আছে, বানিয়ে দেখি। তো সাধু বাবা বর দিল, আবার সে বাঘ হয়ে গেল। যেই বাঘ হয়ে গেল, সেই বাঘটা তখন সাধু বাবাকেই খেতে গেল। সাধু বাবা বলল, তোর এত হিম্মত, তোর এত উদ্ধত্ত, তুই আমার থেকে বর নিয়ে নেংটি ইঁদুর ছিলিস, সেখান থেকে বিড়াল হলি, বিড়াল থেকে কুকুর হলি, কুকুর থেকে বাঘ হয়ে এখন আমাকে খেতে আসছিস। তোকে আবার দুধ ছাই করে নেংটু ইঁদুর বানিয়ে দিলাম। আবার সে নেংটি ইঁদুর হয়ে গেল। আপনি এই বিজেপিকে নেংটি ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে বাঘ বানিয়েছেন। 19 তারিখ আপনার সুযোগ আবার বাঘটাকে নেংটি ইঁদুরে পরিণত করার। আপনার হাতের ক্ষমতা নিয়েই তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সাংসদ হয়ে বাংলার মানুষের টাকা বন্ধ করেছে। আগামী 19 তারিখ সেই বাঘগুলোকে, কাগুজে বাঘগুলোকে নেংটি ইঁদুরে পরিণত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। নেংটি ইঁদুরে পরিণত করতে হবে। গণতন্ত্রে যদি মানুষ চায় তাহলে বাঘকে নেংটি ইঁদুর পরিণত করতে 3 সেকেন্ড লাগবে। খালি ইভিএম এর বোতামটা জোড়া ফুলের পাশে টিপবে, বিজেপির সব হাওয়া শেষ, খেল খতম। সময় লাগে না। আপনি তো সুযোগ দিলেন। আপনারা ভাবলেন কি, মোদিজি বলছে যে আমাকে সাংসদ দাও, আমি করে দেখাবো। ঠিক আছে ভাই, তৃণমূলের 5 বছর সাংসদ ছিল, 14 থেকে 19, তারপর আপনি বিজেপির প্রার্থীকে জেতালেন প্রায় 2.5 লক্ষের বেশি ব্যবধানে। সে প্রার্থীর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। মোদিজি এসে বলছে আমাকে ভোট দিন। মোদিজি আসবে জলপাইগুড়িতে, আপনাকে লিখিত দিয়ে যাক বা একটা নোটিফিকেশন করে সরকারের তরফ থেকে বলুক যে প্রতি 1 মাসে আমি জলপাইগুড়িতে আসব, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না।
কিন্তু আপনাকে বলছে মোদির নামে ভোট দাও, আর দিচ্ছে কে, আর পাচ্ছেন কাকে? জয়ন্ত রায়কে। সেও মানুষের পাশে থাকে না। মানে আপনাকে বলছে আমি ডিভিডি দেবো, নিয়ে আপনার হাতে ভাঙা অডিও ক্যাসেট ধরিয়ে দিচ্ছে। আপনি এই প্রতারণা, এই ফাঁদে পা দেবেন? দেবেন? দেবেন মায়েরা? দেবেন? এবার জবাব দেবেন হ্যাঁ কি না? আমি এরপর ময়নাগুড়ি যাচ্ছি এখান থেকে মিটিং করে, বিশেষ করে বার্নিশে যত ক্ষতিগ্রস্ত পরিবার আছে সবার সাথে দেখা করব। আমরা এই জলপাইগুড়ির ঝড়ের জন্য দিল্লিতে গিয়ে লড়াই করেছি, আর আমাদের সাংসদদের টেনে হিচড়ে পুলিশ ভ্যানে ঢুকিয়েছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের জন্য টাকা চাইতে এসছো, তোমার টাকা দরকার নেই, টাকা মমতা ব্যানার্জি দেবে, অনুমতিটাও তোমরা দাওনি। মোদিজিকে আমি চ্যালেঞ্জ করেছিলাম এই ময়নাগুড়ির মাটি থেকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সম্মান রেখে মর্যাদা রেখেই বলছি, হাত জোড় করে বলছি, বিনম্র চিত্তে বলছি, যে আপনি যদি 21 থেকে 24 বাংলার আবাসে 10 পয়সা দিয়েছেন, আর 17-18 থেকে আবাসের যে সমীক্ষা হয়েছে আবাস প্লাসের 10 পয়সা আপনি দেখাতে পারেন দিয়েছেন, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনো দিন ভোট চাইতে যাব না। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, পারবে না। আমি সভা শেষ করার আগে খালি আপনাদেরকে দুটো কথা আমি বলবো। এখানে মালবাজারের লোকেরা আছেন? আছে? কারা মালবাজার থেকে আছেন একটু হাত তুলবেন। মালবাজার, আমি দুটো জিনিস খালি আপনাদের বলবো যেটা আমার কাছে এসছে, এবং আগে মেখলিগঞ্জটা বলি। মেখলিগঞ্জে যেটা আমি একটু আগে বলছিলাম যে হলদিবাড়ি শহরে একটা প্রায় 150 মিটার রেলওয়ে ওভারব্রিজ প্রয়োজন রয়েছে মেখলিগঞ্জ ব্লকের সাথে সংযোগ রাখার কারণে, এবং সেই কারণে প্রায় 1 লক্ষের বেশি মানুষের অসুবিধা হচ্ছে। আমরা খোঁজখবর নিয়েছি এই ব্রিজটি করতে প্রায় 18 থেকে 20 কোটি টাকা প্রয়োজন হবে। নির্বাচন শেষ হয়ে যাওয়ার 6 মাসের মধ্যে মেখলিগঞ্জে এই ব্রিজ আমাদের সরকার করবে, আমাদের গ্যারেন্টি। 2 নম্বর, ক্রান্তি ব্লকের সাথে মাল ব্লক সংযোগকারী 800 মিটার থেকে 1 কিলোমিটার লম্বা একটি ব্রিজের প্রয়োজন রয়েছে। সাধারণ মানুষ অনেক সময় আমি যাতায়াত করতে গিয়ে আমাকে বলেছে এখানে, এবং তাতে প্রায় 6টি গ্রাম পঞ্চায়েত অসুবিধার মুখে পড়ছে, এবং মাল ব্লকের প্রায় 2টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে। প্রভাবিত জনসংখ্যা প্রায় 1 লক্ষ থেকে 1,20,000। এই সংযোগকারী ব্রিজটি করতে প্রায় 100 থেকে 150 কোটি টাকা খরচা হবে। নির্মল দা জিতবে আগামী দিন, নির্মল রায়ের হাত ধরে এই ব্রিজও এবং তার কাজ এবছরের শেষের আগে আমরা শুরু করব, এই কথাটাও দিয়ে গেলাম। এটা আপনারা গিয়ে এলাকাবাসীকে বলবেন, এবং আমি আপনাকে বলছি খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, যাতে আগামী দিন এই প্রতারকরা যারা আপনার সাথে প্রতারণা করেছিল তাদের উচিত শিক্ষা দিতে হবে। এই ভোট শুধুমাত্র নির্মল দাকে বা তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা আপনার আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছিল, বিজেপি আগামী দিন ক্ষমতায় আসবে না। ক্ষমতায় থেকে যদি ভারতের প্রধানমন্ত্রী 5 বছরে একবার আসে, তাহলে ক্ষমতায় না থাকলে 20 বছরেও এদের বাংলায় পা পড়বে না। আর তৃণমূল হয়তো 2019-এ জেতেনি, কিন্তু আপনার বিপদে আপদে তৃণমূল কংগ্রেসকেই আপনি পেয়েছেন। তাই চোখে দেখে সিদ্ধান্ত, নিজের অধিকারকে সামনে রেখে
ভোট আগামী দিন দিতে হবে। আপনারা দেবেন, জুন মাসের 4 তারিখ ভোট বাক্স খুলবে, আর দিল্লির নেতারা যেন পদ্ম ফুলের জায়গায় চোখে সর্ষে ফুল দেখে আর জলপাইগুড়ি জোড়া ফুলময় হয়, এটা আপনারা সুনিশ্চিত করবেন। করবেন তো মায়েরা? করবেন তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? অত্যাচারীদের বিসর্জন হবে তো? অধিকারের স্বার্থে লড়বেন তো? নিজের স্বার্থে লড়বেন তো? বাংলার হাত শক্তিশালী করবেন তো? নিজের ভোট নিজে দিয়ে নির্মলদাকে জেতাবেন তো? জোড়া ফুলে ভোট দেবেন তো? ধূপগুড়ির স্বার্থে ভোট দেবেন, মেখলিগঞ্জের স্বার্থে ভোট দেবেন, বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে ভোট দেবেন, বাংলার স্বার্থে ভোট দেবেন, বহিরাগতদের বিতাড়িত করবেন। করবেন। আগামী দিন জলপাইগুড়িতে নির্মলদা জেতার পর ধূপগুড়ির বিধায়ক, ধূপগুড়ির মানুষ ঠিক করবে। দরকার হলে আমি নিজে বৈঠক করে সামনে ড্রপ বক্স রেখে গোপন ব্যালটের মাধ্যমে আপনাদের থেকে মতামত নেব। আপনারা যাকে প্রার্থী হিসেবে দেখতে চান সেই প্রার্থী হবে আগামী দিন পুরসভায় আর বিধানসভায়। কথা দিয়ে গেলাম, আমাদের গ্যারেন্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকক্ষণ ধরে আপনারা 1:30-2 থেকে এসছেন, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, আর আপনাদের অপেক্ষা করাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুন মাসে আপনাদের সাথে আবার দেখা করতে এই ময়দানেই প্রয়োজন পড়লে আমরা সভা করে বিজয় উৎসব পালন করে আপনাদের থেকে মতামত নেব। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। একবার জোর গলায় যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা পিছনে আছেন, যারা ডান দিকে বাঁ দিকে রয়েছেন, জোর গলায় দুহাত তুলে বলুন, জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।